নমস্কার বন্ধুরা, বর্ষার বাজারে আমড়ার বেশ দেখা মেলে, তাই আজ বিকেলবেলায় আমড়া মাখাটা বানিয়ে নিতেই পারেন। চলুন তাহলে দেখে নিই এই আমড়া মাখাটা আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য একটা বোলের মধ্যে আমি এখানে 4টে আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। আতপ চালের পায়েস রেসিপিতে 5 মিনিটস রান্না থেকে দিদিভাই কমেন্ট করেছেন অপূর্ব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। অগ্রগতি কিচেন অ্যান্ড ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব ভালো লাগলো আতপ চালের রেসিপিটি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। মিনতি গন্ধরাজ কুকিং অ্যান্ড ভিডিও থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব মজাদার একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। হাউসওয়াইফ অফ ন্যানা লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে পায়েস। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে আমড়াগুলোকে ধুয়ে নিয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবেও কাটতে পারেন, আবার আপনারা নিজেদের পছন্দ অনুযায়ীও কাটতে পারেন, চৌকো চৌকো টুকরো করে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা কুচি। এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে নুন, দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতন চাট মশলা, হাফ টিস্পুন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাসুন্দি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন চিলি সস। এই গ্রিন চিলি সসটা কিন্তু একদম অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচের মতন সর্ষের তেল। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। রাজিয়াস কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন দারুণভাবে রান্না করে দেখালেন আতপ চালের পায়েসের রেসিপি, খুব মজার একটা খাবার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এদিকে আমার আমড়াটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই আমড়াটাকে একটা প্লেটের উপরে সার্ভ করে দেব। খুকুমণি রান্নাঘর থেকে বোন কমেন্ট করেছে দারুণ লোভনীয় হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থেকো। আশাদের খোঁজে থেকে দিদিভাই কমেন্ট করেছেন দারুণ লোভনীয় হয়েছে পায়েস রেসিপি বন্ধু, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। তো আজকের রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, বাই।